হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমি তামান্না বলছি চট্টগ্রাম থেকে। আজকে দুপুরে রান্নাবান্না থেকে ভিডিওটি শুরু করেছি। এখানে এই যে এগুলোকে বত্ত শাক বলে বা বতুয়া শাক, যে যাই বলেন, সেই শাকগুলো আজকে ভাজি করব। শাকগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে। শীতের সময় পাওয়া যায় এগুলো। গ্রামের বাড়িতে তো ডাল ক্ষেত বা অন্যান্য শাকসবজির খেতে হয়ে থাকে এগুলো শুধুই, কিন্তু শহরে বসে আমরা তো অতটা পাই না। মাঝে মাঝে বাজারে পাওয়া যায়, ওগুলোই নিয়ে এসেছিল। আজকে ওগুলোই ভেজ ভাজি করব। আর এই যে ডাল রান্না করে নিচ্ছিলাম। অনেক ছোট ছোট শাক তো বাছতে অনেকটা সময় লেগে গেছে। অনেকটা সময় নিয়ে বেছে নিয়েছি, সব ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। এখন এই যে ডালটা রান্না করে নিচ্ছি। ডালটা রান্না আমার হয়ে গেছে। আমি কিছু টমেটো, কিছু ধনেপাতা দিয়ে দিয়েছি। এই যে ডালটা রান্না করা হয়ে গেছে। আমি এখন ডালটাকে বাগার দিয়ে নেব। বাগারের জন্য এখানে পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি, দিয়ে দেব ডালের ভিতরে। আজকে খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। আসলে আমার গতকাল ভিডিও দেওয়ার ডেট ছিল, কিন্তু আমি আসলে ভিডিও রেডি করতে পারিনি, সেই জন্য দিতে পারিনি। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, সবসময় হয়ে ওঠে না। আর এটা যেহেতু আমি শখের বশে করছি, যে আমার দিতেই হবে, তেমন বাধ্যবাধকতা নাই। যদিও রেগুলারিটি মেনটেন না করলে চ্যানেল ডাউন হয়ে যায়, কিন্তু তারপরও আমার বাচ্চা সবার আগে সামলে তারপরে আমার অন্য কাজ করতে হবে। তাই যখন ওকে প্রপার টাইম দিতে যাই তখন আর এগুলো করা হয় না। সেজন্য অতটা বেশি নেই না। যখন পারি তখন একটু টুকটাক করে করি আর কি। সেই জন্য গতকাল আর ভিডিও দিতে পারিনি। ভিডিও করা ছিল কিন্তু এভাবে ভয়েস দিতে পারিনি। এডিটও করা ছিল, ভয়েস দেওয়ার মতো টাইম পাইনি। আসলে যখন ভয়েস দিতে যাই হয়তো আমার ছেলে কথা বলে, দুষ্টুমি করে, সেজন্য আর দেওয়া হয় না, দিতে পারিনি। সেজন্য কালকে ভিডিওটাও দিতে পারিনি। আজ দেবো ভাবছি। এখন যে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে যে আমি ভয়েস দিচ্ছি, এটা বিকালবেলা। এমনিতেও গতকাল কেন জানি না আমার কমেন্ট সেকশন ব্লক হয়ে গেছিলো। কমেন্ট ব্লক যাকে বলে সেটা হয়েছিল। সমস্যা হয়েছিল একটা, যে সবার কারো ভিডিওতে কমেন্ট করতে পারিনি। ভিডিও দেখেছি অনেক আপুরই, কিন্তু কারো ভিডিওতেই কমেন্ট করতে পারিনি। এই যে কথা বলতে বলতে আমার শাকটা ভাজা হয়ে গেছে। শাকটা ভেজে নিয়েছি, এখন তুলে নেব। শাকটা খেতে অনেকটা ভালো লাগছিল। একেবারে দেখেন কতটুকু হয়ে গেছে, একদম একদম অল্প হয়ে গেছে। শাক ভাজার পর এমনিতেই অল্প হয়ে যায়, আর শাক অত কম ছিল, সেজন্য আরও কম হয়ে গেছে। খেতে ভালোই লাগছিল, কম দেখে আরও বেশি স্বাদ লাগছিল আর কি। আরও মাছ রান্না করে নেব। এটাকে আগের একটা ভিডিওতে বলেছিলাম যে মাছটার নাম কি বলে যাবেন। আমার ইন্ডিয়ান এক প্রিয় আপু বলে গেছে এটাকে নাকি ভোলা মাছ বলে, এটাকে ভোলা মাছ বলে। ধন্যবাদ আপু তোমাকে মাছের নামটা বলার জন্য। মাছটা আমি ভেজে নিয়েছি, এখন ভুনা করে নেব। মশলা কষিয়ে নিয়েছিলাম, আমার মাছটা দিয়ে দিয়েছি, হালকা করে ঝোল দিয়ে দিয়েছি। এখন কিছু পরিমাণ ধনেপাতা কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব, দিয়ে তারপর রান্না করে নেব। কথা বলতে বলতে একেবারেই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যন্ত যারা ধৈর্য নিয়ে ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে অতটা গুছিয়ে কথা বলতে পারি না। ধৈর্য নিয়ে যারা আমার এই বোরিং কথাগুলো শুনেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।